শুভ মকর সংক্রান্তি বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আজকে সবার বাড়িতে পিঠে হবে। কে কেমনভাবে মকর সংক্রান্তি কাটালে চলো আমার পুরো ভিডিওটা দেখো। আমি এখানে কফির সবজি বানাচ্ছি, ঠিক আছে? একটু পিঠের পুর বানাবো বলে আমি একটু বিকেলবেলা সংক্রান্তি তো একটু শাড়ি টাড়ি পরে একটু আলতা পরবো। আমাকে বেশ পুজোর দিনটাই তো সাদা শাড়ি আলতা পরতে ভালো লাগে, তাই একটু আলতা নিচ্ছে, আলতা পরবো বলে। কে আলতা পরতে ভালোবাসো বলো? শীতকালে অগ্রহায়ণ পৌষ মাসে এমনিতেই বৃহস্পতিবার সংক্রান্তি আলতা পরতে হয়, সবাই পরে। আমারও ভালো লাগে, দেশে থাকলে তো পরতেই হয়, এখানে অতটা হয় না। আজকে মনে হলে একটু আলতা পরে নিই, তাই একটু আলতা পরে নিচ্ছি। পুজো দেবো, ঠিক আছে? দেখো আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। এখানে সবজি বানিয়েছিলাম, সব বাসন টাসনগুলো ছিল, একটু বাসনগুলো সব মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেছে, বেসিনটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখো আমি একটু ঠাকুরকে আজকে ধূপ দিয়ে দিচ্ছি, পুজো দিচ্ছি। আমাদের তো ব্রাহ্মণ রেখে পুজো হয় না, এমনি সিংহাসনে ঠাকুর আছে, ওইখানে পুজো হয়। দেখো প্রদীপটা না, এই প্রদীপের মুখটা অতটা ভালো নেই, তখন দেখে নেওয়া হয় না। এটা ভালো হতে চায় না, অনেক কষ্ট প্রদীপের সবটাই করতে হয়। এখানে সব বাইরে দেখো, এখানে দেখো আমার হাতে দেখো তুলসী পাতা, আম শাখা, তারপর সব এনে দিয়েছি। তাই আমি ঠাকুরকে একটু পুজো দিচ্ছি ফুলমালা টালা চড়িয়ে। আর আমার সত্যি বলতে কি, ফুল পুজো দিলে না খুব ভালো লাগে। দেখো আমি বজরংবলীর ভক্ত। দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার। পুজো দিতে সত্যি পুজো দিলে মনটা খুব ভালো লাগে। পুজো দেওয়া হয়ে গেল, দিয়ে আমি একটু কর্পূর জ্বালিয়ে, দেখো কর্পূর নিয়েছি, কর্পূরটা জ্বেলে নিই। পুজো দেখা গেছে, আমি নারকেলটা কুড়ে নিচ্ছি পিঠে বানাবো বলে। আমি আর আমার মেয়ে নারকেল খেতে ভালোবাসে, আমার বোন নারকেল পছন্দ করে না, তাই তার জন্য এই কফি বানিয়েছি। নারকেলটা একটু নেড়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি। নারকেলটা একটু কম করে, বেশি নাড়বো না, একটু হালকা করে নেড়ে। এদিকে দেখো জল ফুটছে, আর আমি চালের গুঁড়িটা একটু মেখে নেব। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে গরম জল দিয়ে চালের গুঁড়িটা মেখে নেব পিঠে বানানোর জন্য। কে কি পিঠে বানাবে আজকে সবাই একটু কমেন্টে বলবে। পিঠে এতটা খেতে পছন্দ করি না সত্যি কথা বলতে, কিন্তু আজকের দিনে একটু করি। শীতকালে পিঠে চালের গুঁড়িটা মেখে নিচ্ছি। প্রচণ্ড গরম জলটা দেশ থেকে আমার শাশুড়ি গুঁড়ি পাঠিয়েছিল, কিন্তু এইটা এখানে চালের গুঁড়ি, কাঁচা চালের গুঁড়িটা খুব ভালো, গুঁড়িটা খুব চিট হয়েছে। চিট হলে সত্যি পিঠেগুলো খুব ভালো। আর এখানে চালের গুঁড়িগুলো না পিঠেগুলো পুরো নরম হয়, জানো? তুমি সকালবেলা পর্যন্ত পিঠেগুলো না নরম থাকে। দেশের চালের আমি দেখেছি পিঠে বানিয়ে, এই চালের পিঠেগুলো সকালবেলা কিন্তু শক্ত, যেগুলো নরম থাকে। দেখো আমি পিঠে বানাতে বসে গেলাম। পিঠা তেলে আরাম করে মজা করে বসে। সত্যি শীতটাও খুব পড়েছে, যেন একটু নারকেলের পিঠে বানিয়ে নিচ্ছি, কারণ নারকেলের পিঠে এটা শুকনো করবো, ভাপা পিঠা করবো। তারপরে দুধ পুলি আমার বড়ের পছন্দ না। আমার মেয়ে প্রথমে একটু ভাপা করে নিই নারকেলটা, আমার মেয়ে কফি খেতে পারে না, তাই নারকেল দিয়ে দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা। আমি ভালো পারি না, তাও চেষ্টা করি। দিয়ে দেখো পিঠে কতগুলো বানানো হয়ে গেছে। আমি বলে একটু ভাপিয়ে নিই, আমার মেয়েকে দেবো বলে, পরে তারপরে আবার বানাবো। চলো পিঠেটা ভাপিয়ে নিই। দেখো এখানে ভাপানোর জন্য, সেদ্ধ করার জন্য আমি পিঠেটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, 10-15 মিনিট এই ভাপে সেদ্ধ হবে। দেখো পিঠেগুলো দেখো সেদ্ধ হয়েছে, এত সুন্দর হয়েছে পিঠেগুলো, একটু না ভেঙেছে না, একদম ফ্রেশ। পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। পিঠেগুলো করে নিয়েছি, এগুলো ভাপে তবে দুধ দিয়ে করবো, নারকেল দিয়ে একবার ভাপা করবো। আর দুধ পুলিটা আমি আর মেয়ে খাবো, আমার বর দুধ পুলি পছন্দ করে না। দেখো দুধ গরম হচ্ছে, এখানে দিয়ে পিঠেগুলো সেদ্ধ করে নেবো। পিঠে বানিয়েছি পিঠে খেতে ভালো লাগে, কিন্তু সত্যি বলতে কি দুধ পুলিটা খেতে আমার খুব পছন্দ করে, কিন্তু দুধ পুলি খেলে না একটু অ্যাসিড হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো। চলো আমার পিঠে বানানো কমপ্লিট। কে পিঠে খাবে চলে আসো, সবার নিমন্ত্রণ পিঠে খাওয়ার। দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো।
শুভরাত্রি, সবার ভালো কাটুক অনেক অনেক অনেক। আমার ভিডিওটা পুরো দেখবে কিপ না করে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। হ্যাপি মকর সংক্রান্তি। কার কীভাবে কাটলো সবাই একটু কমেন্ট করে জানাবে। শুভরাত্রি, টাটা, সবাই ভালো থাকবে।